তাহলে আজকে মনুটা বিক্রি করে দিব। দেখি ডিসি ঠিক মতো আছে তো। ও বাবা, 3 গো না 2 গো? ও বাবা, লেন্স আছে না? লেন্স এরকম মধ্যে। এ মামু, এ মেও মেও, এবারা মেতা গরু না, মেতা গরু আতালে বাঁধা, তুই মেতা গরু না। তাই হলমুখে দেখলাম, কালকে দেখলাম লেন্সা নাই, আজকে ঠেই ঠেই লেন্সা ঠেই। হ্যাঁ কে লেন্সা এসে কম মিথ্যে। লেন্সা বেড়া লাগাইলে কি লেন্সার হবা? লেন্সা আপনি লাগাইতে যাবেন কা? যেটা লেন্সা নাই এটা লাগাইতে যাইবেন কেমনি? এ আমি বাজছে ডাকি, খাপ বাজলে কি? এ অজাত হনন, আমার কথা হন অজাত। এই গরু কোরবানি থেকে বেচা যাইবে লেন্সা না থাকলে? এটা এখন বেড়া মুই পরশুন লাগাই বেড়া লেন্স লাগাই দিছি। এখন বেড়া নিম্ন 50,000 টাকা বেশি হইবে গরুটার দাম। আসলে মামু খারাপ কোন হেলে খুললে যাইবে বেড়া, খুললে যাইবে বেড়া, আবার ওইটা ধরে। ওটা ধরার কি আছে? না মানে মানে লাগাই না, বুঝাই নাকি দেখলাম যদি আবার ব্যাপার হয়ে আইয়ে দেহে লাগাই। তুই এই আর ভুলেও ধরবি না। এইটা লাগাইছি মুই 5,300 টাকা খরচ হয়েছে। কি কর তাইলে এইটা কি মাগনা মাগনা আইছে? আমি বুদ্ধি বলি কাজ করছি। আমি যদি এই কাজ আগে এমন বুদ্ধি আছে আমার মাথায়, হ্যাঁ হ্যাঁ জানলে তো মানে আমি ভক্ত হয়ে যেতাম। আর তুই সকালবেলায় গরু খাওয়ান দেছো? তুই ঘুম দিয়ে উঠলি বেটা 8:30টার সময়। না খাওয়ানে পেট দে দিয়ে বেটা গরুর ব্যবসা করিয়া আমার আর চলবে না। না দিন অনেক ভাই না 9টা 9:30 বাজে গেছে। গরুরে এখন খাওন দিবি আর ঘন্টা 2 পর। আর এবারে এই হনন ওই লেজ জানি খুললে জানি ওই কিন্তু বেটা মারছি ঢক করিয়ে সুপার গুলু বদ্ধ ওমে মই যামই ওমে তুই ভুলেও যাবি না। আর মনে হলো একটু পর এখন কিনতে আইবে গরু, খাউন টাউন দিয়ে একটু পানি খাওয়াবি, বেশি পানি খাওয়াইলে হেলে মনে করো গরুটা একটু বড় বড় চিনেবে, দাম বেশি কইবে, বুঝছো? মনে থাকে জানি। আর ওই লেজের ডালে ভুলেও যাবি না। আরে আমি ফোন থুই গেছি চৌকটের ভাই, ফোন দিলে কবি মামু গেছে ওমে আমরা আন। আর ফোন যদি না দেয় হেলে মোরে একটা বলান দিস, ফোন থাকে জানি। আর গরুরে খাওয়ান দিস। আবার ওই হাতির নেন উপরে উঠিস না গরু, এটা কিন্তু হাতির এটা গরু। তোর তো আবার বলদানি আছে, হাতির পিঠে উঠে তোর দৌড়ে, এটা গরু না, এটা হাতির না। আমি ভালো মতন দিয়ে লই, মামু কইছে ঢক মতো খাওয়াইতে আসবো, আজগো খাওয়াম। আরে মুখ টুক একদম ভুগেই গেছে, ছোটাবি লই না হয়ে গেছে। দাঁড়া বেটা দাঁড়া, এমন খাওন দিমু জানো বিচিতেও জানো 6 কেজি গোস্ত হয়, এমন খাওন দিমু আজকে। হ্যাঁ জানো ব্যাপারে এই কইতে পারে যে না একটা সোনা পাখি তোরা পালছে, ঠিক মতো আছে তো? ওরে বাবা, সকালটা বেলা ঘুম দিতে গেলি কই? বিরাজ তো করো নাই, কিছু খাও নাই, যাও কি কারিয়ানোর মাইয়ের দ্বারে? কিরম কথা কান দুলা ভাই, মানিক জাতের ব্যাপার আছে না? মানিক জাতের ব্যাপার কি? তোরা সকালটা বেলা ঘুম দিতে এই যদি এরকম আড্ডি দাও বেটা, তুই জানো না সামনে বেটা কোরবানি কি ঝামেলার মধ্যে আছি? তোর জানো না তোর দুলা ভাই কি কোনো ছোট গরু কোরবানি দেয়নি বেটা? না আমি তো প্রতি বছর দেন বিশাল বড় গরু দেন, এটা তো আমরা জানি। এগুলো মাথায় রাখতে হইবে। এখন এই ওই শুনলাম ওই বেরিয়ে নাকি একটা গরু আছে বেটা, তাই এই গরুটা দেখা লাগবে না বেটা? বড় গরু বাড়ি আছে ফার্মে, বিশাল বড় গরু। ব্যাংক থেকে টাকা উড়িয়েছিল দি গরুটা দেখি বেটা। আমি লাগে মই যাবো না। তা কি হয়েছে আবার? আমি আবিজুবি কথা কান। আরে বেড়া হালা মানুষ, তোর লাগে আবিজুবি কম না তা কম গেল মোল্লা কইবেন না ওইসব কথা মোর। আরে হালা মানুষ। ও দুদু বাড়ি আসেন, লন যাই দে দুলা ভাই, যাই দে বলাইলে তো মানুষে মন্দ কইবে না। যাই আরেকটা বললাম, আরেকটা বললাম। ও দুদু বাড়ি আসেন, দুদু আইলাম তো ফোন দিলাম। কে আমি কি মনে দেখতে দুদু মনে হয়? নাম্বার দিয়ে ফোন দিলাম। আপনার মামু কই? হ্যাঁ মামু আছে, আপনি আন বেচলেন। জোতা খুললে উঠবে। আরে বেটা, হ্যাঁ জোতা হাতাল করে কি জোতা খুললে উঠবে? মেয়া কন কি
পবিত্র স্থান পবিত্র স্থান কইলেই বে জুতা প্রিয়র বেটা ভাই গরু কিন্তু গরু তো ভাই বানাইছে সেই কি ভাই হ্যাঁ ভাই গরু কাটা তো দেখার মতো হ্যাঁ সারি মেডি দেবেন ওটা আইডিয়া নাকি গরু ভাই দেখছেন আমার বাড়ি গেলে আমার বোন রাগে গরু গরু ভাই তাই মামু পেলাম না এমন দাফা দাফি হলেন না আমার মামু আছে আমি মামুকে ফোন দিয়ে লই গরু হইছে সব একজ গরু দেখা লাগবে না ও দুলো ভাই দেখা লাগবে না গরু সাদা একদম উড়ান চক করে চক করলে কিন্তু শোনা হয় না বেটা গোল্ড ওই জিততে দেখি না আপনারা তিল্লি হবেন না আর থাবলা থাবলি হবেন না আমার গরুর কিন্তু সমস্যা আছে আমি মামুকে ফোন দিয়ে আপনি মামুরে ফোন হ্যাঁ দেখেন আমি এই জায়গায় দেখেন কথা বলেন না করে দেখেন কোনটা দেখেন বিসি বুসি ঠিক আছে নি দেখেন ভালো মতো গরু তো দেখি বেটা বুঝেই হবে হ্যালো মামু এই তো দুইটা আরিয়ালা খাসি এসে গরু কেনতে ও মানে দুই আমরা কোন কি গরু ওই মানে এসে গরু কেনতে আর আমি একটু জলদি আনদি আনদে মুই তো বুঝি না কমে কি আমরা কোন কি আন ব্যবহার ভালো না আমরা গরু কিন্তু নিমু না কি কি মামু আইতেছে মামা আইতেছে আপনি এরকম কথা কইবেন না কেমন কিন্তু গরু একবারই নিব আরে হালা সব দাম ভাই গরু তো বেড়া দেই ডয়ের গরু কি হয়েছে কি ফোন দিয়ে পুরা ভাই একটু সাইডে সরেন ভাই আমরা লাতি খাই আরে ভাই গরু কিনা কমন 100 বার কইছি যে গরু বিসি বুসিতে হাত দিয়েন না আমি জলা টলা দেওয়া আছে হ্যাঁ বুঝে না কথা উৎকই কই ভাই ভাই আমি আমার কথা হলো বুঝে না কিছু আমি কোন আমার কথা আরে ভাই আমার মেয়ে আপনার এই ওইটারে ভাই থামান এই হালা এদিকে তুই সারি মেরি খাইছিস ভাই আমরা গরু কোনটা পছন্দ হয়েছে আমরা হল একদম আরে না বেটা এইটা একটু কানে গিয়ে গিয়ে ওরা পারতেন সবার তো গুলো করার একটা কথা আল্লাহ সাদা গরুতে বুঝতো কুমার গরুর দামদার হরছু না মুই কিছু কই নাই আর কইতে চাইছিলাম যে পটসল লাগান না আমরা ওই পটসুল যে লাগাইছি ওই জানি জীবনেও না হনে বুঝছো কে গো কইয়ে দেবেন না আপনি আরে বলো তো কোরবানি হইবে না ওই পটসুল লাইন গরুর লেজ না থাকলেই কোরবানি গরু কিন্তু তুই যেরমুক গরু গোসাই অবতারে বেচতে দিবি বুঝছো যে লেজ জোড়া দিছি ওইটা জানি কোনো বাইলে না বোঝে সেইরকম হইতে বেচতে দিবি যেরমুক ওইটা তো জোড়াও দিল আবার কথা কয় তোরে কইছি ওইটা বেশ মুখ যেরমুক তুই কথা কম করে বললাম ভাই হ্যাঁ আপনি কোনটা আছে ভাই কোন ভাই এইটা লেজুর মধ্যে ঠিক আছে সব ও ভাই ওরা টেনশন করে না আমি লেজুতে বাড়ি দিলে আমি ভাই মেয়া বিউশ হয়ে দেবে শেষকাল সমস্যা লেজু গরু আনতে আপনি নেন খাড়ি 1,20,000 টাকা আমি নিয়ে ছাড়েন এদিকে গরু কিনবো এ ভাই খারাপ না না এ কি দাম না দাম স্যার কিমি ভাই কি করে দিয়ে দেব না এ কি এরকম দাম চাই ভাই না এই আকাল করে 2 কাপ চাল দিয়ে তো না না আদাল করে কি আইনে চা খাওয়ার সময় मैं অপমান করতে তখন চা কফি আরে না হইতেছে এসব করা যাবে না গরু করে না না এরকম বাদ না এই ভাই শুনেন এমন কথা হইছে আমি ভাই 10,000 টাকা কম দিয়ে জান ভাই 10,000 টাকা তাহলে 60,000 60,000 টাকা ভাই একটা দাম কইলেন একটা পটসল চুল লাগাইছে এইটাই মনে হয় গেছে সাবে এই ভাই কি কইলেন কি ভাই এ ভাই ও কি কইছে আমি শুনেন এই যে গরুটা এই গরুটা মেয়া মনে করেন প্রত্যেক মাসে পার্লারে নেওয়া হয় এই যে পশম এগুলার মেয়ে পরিষ্কার করে যে বাইলে এইটি 7,500 টাকা এইটা বুঝেছেন প্রতি মাসে কইছে ভাই বুঝছি আপনি 1,20,000 চাইছেন এখন কত কি বাড়বেন হেডে কম না ভাই আমি বাড়াই দেবে না গরু আমি বেচবো না আমি বেচবো না বেশ মানে আপনি না বাদ দিয়েন লোকে গরু ডলো ভালো হইবে না তাহার দেখবে তো ইয়ার লাগবে না মগো তো কেনাই লাগবে বুঝলেন না আর 20,000 টাকা দিন হইবে একদম আর কোনো কথা না ভাই আমি আর 10,000 টাকা দিই না না এই 80,000 টাকা দিবে গরুটা খুললে আগে প্যাকেট করে দিত গরু কোন কিমিয়া গরু ভাই রাখি নিমু ওইটি প্যাকেট করা ভাই আবার মশা বাইতে দেবে না ওনা চিন্তা নাই যা হইছে গরু তো 2-3টা বেচতে দিলাম এখন তো কোরবানির জন্য মগো একটা গরু কেনার প্রয়োজন আছে অবশ্যই এত লাগবে ল বাজারে যাইয়ে বড় সাই এক গরু কিনে লই ওই গাবতলির আড়ে নাই গরু বেছে বড় বড় ওই জায়গায় ল মাংস হোগায় তো দেশেন ডকমত আরে থাম
ওই কোরবানির দিন কি কেউ দেখবে যে ওই গরুতে মনে করো সমস্যা আলে নাকি ও সে সময় জবই দিবে যদি দেহে বাচ্চা দেবে হালাইয়া, কারণ মানুষ জাতের ভয়। হ্যাঁ। আবার ওই লেজ ওয়াও মানুষে দেখবে না বেটা। আর মোরা তো মনে করো গেইনার হয়ে গেছি 2 ডে বেশি, এমন বেটা 3 ডে কিনতে মই বড় বড় সাইজে। তো মামু আল্লাহ কি মগো ছাড়বে এই যে এই বেটা ওয়া দেয়া যাইবে পরে, এমন আগে তো বেশি লই কিনে লই হইয়ের পর ল বাজারে ল তাড়াতাড়ি ল। তা মামু তাই গাবতলি ব্যাটেলন, গাবতলি ব্যাটটা তো সুন্দর। এই রাস্তা দিয়ে যাই, এই রাস্তাটা তো ভালো। হ্যাঁ তাই হেডে হেডে ল, 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 গরুটা ল। কিনে। তাই না মামু গরুটার কালার কিন্তু সুন্দর হইছে। মামু কি কমু, এত সুন্দর গরু আমের এত চয়েস, আমি আগে ভাবিনি। আর গরুটা মামা কিন্তু গোস্ত হইবে, বহুত কষ্ট হইবে ও তো। আরে বেটা ওই কি খায় বেটা বিসি একটা কাজ কর, এ মামু গরু সত্যি ওই দুইটা কি হালাই দে? তা কি হালাই দেবেন ওই কি খামু বেটা ওই কোরবানির গরু কতখানি গোস্ত হালাই দে? ওই কি কর গরুটার একটু খাওয়ান টাউন দিয়া, আচ্ছা তুই খাওয়ান দেওয়া লাগবে না, তুই একটা কাজ কর তুই বাড়ি চলে যা, হাত মুখ ধুইটাইয়া বাড়িতে খাওয়ান টাউন খাইয়ে আর মই গরুরে খাওয়ান দিয়া এবার একটু জিরাইতেছি, তুই আয় হার পর জল দিয়াবি। তাই আমি তাই যাই কিন্তু হ্যাঁ। আচ্ছা তুই যা। 100টা কোরবানির দিন দেখা হইবে। আরে বেটা না একটু পরাবি। ও একটু বললাম। হ্যাঁ যা 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 যা। আর নাওলা আরে এ আরে কি হয়েছে মামু, কি হয়েছে? আরে ভাই না গরু মরে গেছে। কি কর? গরু মরে গেছে ভাই না। আরে মামু মামু শান্তন শান্তন মামু ওদিক লন এদিকে মামু। আরে ভাই না আর কোশ না মামু ওদিক লন কথা কই ওদিক লন এদিকে মামু। হেঁটে আমরা কইসালাম মামু যে আমরা এই ব্যবসা ছাড়িয়ে দেন, এই ব্যবসায় আমাকে অগণিত হইবে এটা আমি আগেই বুঝছি মামু। আপনাদের তো কইছে 100 বার, আপনি তো এই কথা বুঝেন নাই, আমার কথা তো আপনি লনই নাই মামু। এখন যা হইছে হইছে মামু, আল্লাহ যা করে সব ভালোর জন্য করে। ভাই না এই রুমে রইবি আমি বুঝদারি নাই ভাই না, গরুটা অনেক শখ করে গেছিলাম। আমাদের সমাজে এমন এমন মানুষ আছে যারা মানুষকে প্রতারিত করতে চায় এবং তারা জানে না যে তারা নিজেরাই প্রতারিত হয়। তাদের জীবনে এমন একটা সময় আসবে তখন তাদের বুকের ভিতর কথা থাকলেও মুখ থেকে বলতে পারবে না, কারণ তাদেরকে সবাই প্রতারক হিসেবেই মনে রেখে দিবে।